সাহাবীরা আল্লাহর রাসূলের কাছে গিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ মা মানাল হিদায়া। আল্লাহ তো বলছে যে আমরা যদি ওয়াজ শুনি আর আমল করি আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করবে। ইয়া রাসূলুল্লাহ, আমরা সব সাহাবীরা আছি, মেহেরবানি করে আমাদেরকে একটু বলেন হেদায়েতের অর্থটা কি? আল্লাহর রাসূল ডাক দিয়া বলে, ও আমার সাহাবীরা শোনো, হেদায়েতের অর্থ হইল গিয়া দুইটা। হেদায়েতের অর্থ কয়টা? জোরে বলেন, হেদায়েতের অর্থ কয়টা? আরো জোরে বলেন, কয়টা? এই দুই আঙ্গুল দেখাইয়া বলেন হেদায়েতের অর্থ কয়টা? সাহাবীদেরকে এইবার রাসূল বলতেছে, শোনো আমার সাহাবীরা শোনো, প্রথম নম্বর অর্থ হইল গিয়া এইটা, তুমি চাও আর না চাও, তুমি চাও আর না চাও, যখন তোমার মৃত্যু সামনে আসবে, যখন আজরাইল তোমার কাছে আসবে, যখন তোমার জান কবজ করার জন্য আজরাইল আসবে, তোমার জবান দিয়ে বের হয়ে যাবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন না আল্লাহু আকবার। সাহাবীরা এবার ডাক দিয়ে জিজ্ঞেস করতেছে, ইয়া রাসূলুল্লাহ, প্রথম অর্থ বললেন এইটা যে আমি চাই আর না চাই জবান দিয়ে হেদায়েতের অর্থ হলো এটা যে কালেমা বের হয়ে যাবে। দ্বিতীয় অর্থটা কি? আল্লাহর রাসূল ডাক দিয়া বলে, ও আমার সাহাবীরা শোনো, প্রথম অর্থ হলো গিয়া তোমার জবান দিয়া কালেমা বের হয়ে যাবে মৃত্যুর সময়। আর দ্বিতীয় নম্বর অর্থ হলো গিয়া এইটা, যখন তুমি মৃত্যুবরণ কইরা কবরের মধ্যে তুমি যাইবা, সাথে সাথে আল্লাহর ফেরেশতা তোমাকে কিছু জিজ্ঞেস করবে না, আল্লাহ তাআলা হুকুম দিবে, ফেরেশতারা তোমার কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া দিবে। আল্লাহু আকবার। বলেন না জান্নাতে আমরা কে কে যাইতে চাই? নারে তাকবীর। الذين يستمعون القول فيتبعون احسنه الذين يستمعون القول فيتبعون احسنه اولئك الذين هداهم الله واولئك هم اولو الالباب। আল্লাহ কয় কি? যারা বয়ান শুনে, যারা বয়ান শুনে আর আমল করে, কি করে বলেন? যারা বয়ান শুনে আর আমল করে, আল্লাহ কয় আমি তাদেরকে একটা পুরস্কার দেই। আল্লাহর কথা কি সত্য না মিথ্যা? সবাই বলেন সত্য না মিথ্যা? ঠিক আছে, তো আল্লাহকে একটা ডাক দেন, আল্লাহ। আরো জোরে ডাক দেন, আল্লাহ। আরো জোরে ডাক দেন, আল্লাহ। হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলে, মুসলমান বান্দার জবান দিয়ে যখন একবার আল্লাহ শব্দটা বের হয়, সাথে সাথে আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দার আমলনামায় 70টা করে নেকি লিখে দেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলেন না মিয়া? তাইলে আল্লাহকে আল্লাহ বলে ডাক দিলে কি লাভ আছে না লস আছে? বলেন না লাভ না লস? মালিক কে? আমাদের মালিক কে? তো কর্মচারী মালিককে ডাক কইলেই তো স্বাভাবিক, ঠিক না? আমাদের মালিক আল্লাহ, তাইলে ডাকতে হবে কাকে? বলেন না কাকে? ডাকতে রাজি আছেন ইনশাআল্লাহ? সবাই জিকির করেন, আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ কয় আমার যে সমস্ত বান্দারা বয়ান শুনবে আর আমল করবে, আমি আল্লাহ তাদেরকে একটা পুরস্কার দিব। ও মুসলমান, জানো কি পুরস্কার? আল্লাহ কয় যেই বান্দারা বয়ান শুনবে আর আমল করবে, আমি আল্লাহ তাদেরকে হেদায়েত দান করব। জোরে বলেন না আল্লাহু আকবার। হেদায়েতের মালিক কে?
মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লা ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লা। এ মুসলমান, আল্লাহ তাআলা যদি কোনো বান্দাকে হেদায়েত দিয়ে দেয়, দুনিয়ার কোনো মানুষ কিন্তু গোমরা করতে পারে না। আর আল্লাহ যদি কারো অন্তরের মধ্যে মোহর মাইরা দেয়, বিশ্ব হুজুররাই না এখানে বয়ান করান, তারপরেও কিন্তু ওই বান্দা হেদায়েত পায় না। ঠিক কি না জোরে কও? হেদায়েতের মালিক কে? আল্লাহ হেদায়েতের মালিক। সবাই তে পারে নাই, সবাই আইছে নাকি? হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের কানের মধ্যে গেল এই ওয়াজ মাহফিলের আওয়াজ গেছে, সব তো আসতে পারে নাই। এখনো অনেক আছে বিড়ি বুড়ি খাইতেছে, এমন লোক আছে না নাই? সবাই কয় না তো? এমন লোক আছে না নাই? এই একটা এমন কি করছে জানেননি? একজনে বয়ান শুনছে অনেক ঘন্টা, মানে বিকালতে বয়ান শোনা শুরু করছে। বয়ান শোনা যখন শুরু করছে, এখন বিড়ির নিশা উঠছে, বিড়ির নিশা। আমাদের সমাজের মধ্যে বিড়ির নিশা উঠে এমন লোক আছে না নাই? এই সবাই কয় না তো, আছে না নাই? এই আপনারা সবাই কি আমার বয়ান বুঝতেছেন? কে কে বুঝতেছেন? নারে তাকবীর, নারে তাকবীর। নিশা উঠছে কি এর? কথা কয় না তো কি এর? যখন উঠছে চারিদিকে তাকায়, মাহফিলের মধ্যে চিন্তা করতেছে, হুজুরে বয়ান করতেছে, আর টুপিওয়ালা মানুষ সব তসবি আতর উতর এগুলো বিক্রি হইতেছে। এখন যদি বিড়ি খাই তাহলে কেমনে খাই? কোনো লাইন পায় না, কোনো কিছু পায় না। অনেক চিন্তা করার পর, অনেক চিন্তা ভাবনা করতে করতে কি করছে, চিন্তা করছে যে এখন একমাত্র পাশে গিয়া কবরস্থান আছে, কবরস্থানে যাই যদি মোটামুটি ধরানো যায়। আর সমাজে তো বিড়ি খাওয়ানোর মানুষ এমন আছে যে, এমনও লোক আছে যে বিড়িতে টান না দিলে তার বাথরুমও ক্লিয়ার হয় না। এমন লোক আছে না নাই? আমি কি বানাই কইতেছি? এমন লোক আছে না নাই? ওই আল্লাহর বান্দা কোনো কথা নাই, চিন্তা করছে যে সব জায়গায় যখন হুজুররা আছে, টুপিওয়ালা আছে, দাড়িওয়ালা আছে, যুগবালাও আছে, এখানে তো বিড়ি খাওয়া যাইব না। তাহলে এক কাজ করি, কি কবরস্থানে যাই। গেছে কবরস্থানে। কবরস্থানে যাওয়ার পর কথা কি আমার বুঝতেছেন? কবরস্থানে গেছে, গিয়ে আল্লাহর নাম লইয়া বিড়িটা বাইর করে মনে করেন গ্যাস মাত্র লাইট দিয়ে ধরাইছে, পিছন দিক দিয়ে খালি টান দিছে, পিছন দিক দিয়ে কি করস? জিন। জিন মানুষের আওয়াজ আর জিনের আওয়াজের মধ্যে তফাৎ আছে না নাই? কথা কয় না তো, আছে না নাই? ডাক দিছে, বল বুঝ জ্বালাইছে যে এটা তো মানুষের আওয়াজ না, এটা তো জিনের আওয়াজ। জিনরে সবাই ভয় পায়। আপনারা কি জিনরে ভয় পান? কথা বলে না তো, জিনরে ভয় পান না? আরে মেয়ে, আপনি অন্ধকার রাতে যাইতেছেন, যদি আপনার ছায়াটা একটু বড় দেন, আপনার চেয়ে একটু বড় কিছু দেন, তাইলে তো আপনি ঘাবড়াইয়া যাবেন। ইন্নালিল্লাহ। হ্যাঁ, আল্লাহর নাম লয়ে মনে করেন যে তাড়াতাড়ি বিড়িটা ফালাইয়া পাও দিয়া যেভাবে মোড়াই আর কি, বুঝছেন না? মোড়াইয়া এখন মনে করেন যে আস্তে বাজাকিরা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই যখন কইতাছে, এখন কয় জিন দমক দিয়া কয়, এই বেটা কি করস? কয় সূরা ফাতিহা পড়ি। কয় কি? কয় সামনে কবর দেখেন না? কয় কবর কার? কয় কবর হইল কি আমার বাপের। কয় হাম্মু কোথাকার কবর তোর বাপের? এটা তো বুড়া মানুষের কবর না, এটা তো পোলাপানের কবর। কয় আপনি জানেন না আমার বাপে ছোটবেলায় মরে গেছে। সমাজের মধ্যে এমন লোক আছে যে এখনো বিড়ি বুড়ি খাইতেছে। সমাজের মধ্যে এমন লোক আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আরেকটা ইয়ে তো জিজ্ঞেস করে, ওদিন জামালপুর গেছি বয়ান করতে, একটা ইয়ে জিজ্ঞেস করে, হাজার হাজার লোক যখন মাহফিল শেষ, বয়ান শেষ, মুসাফা করেন না আপনারা? যখন মুসাফা করতেছে, মুসাফা করতে করতে একটা কয়, আমি ওই দিন বয়ান করেছি কি জানেন? ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। কোরআন শরীফের মধ্যে আল্লাহ কয় জান্নাতে, আমরা সবাই জান্নাতে যেতে চাই। কোথায় যেতে চাই? বলেন না, কোথায় যেতে চাই? জান্নাতে। কে কে যেতে চান? নারে তাকবীর।
কিতাবের মধ্যে লেখে, কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। বান্দা তুমি যখন জান্নাতের মধ্যে যাইবা, জান্নাতের মধ্যে যেটা জবান দিয়ে আল্লাহর কাছে চাইবা সেটা তো তুমি পাইবা। বান্দা তুমি যেটা অন্তর দিয়ে কল্পনা করবা সেটাও আল্লাহ দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। এই ওয়াজ জন করছি, ওয়াজ শেষ, সবাই মুসাফা করতে আইতেছে। 18 বছরের বালক একটা আইসা, হুজুর কি কয় এতক্ষণ তো জান্নাতের বয়ান করছেন, জান্নাতের মধ্যে যা চাইমু তাই পামু। আমি কই হ, আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? সবাই বলেন না, আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? ইন্না ওয়াদাল্লাহি হক, ইন্না ওয়াদাল্লাহি হক ওয়ালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর। আল্লাহ কয় বান্দা দুনিয়ার মধ্যে এবং দুনিয়ার বাইরে সবচাইতে সত্য বলন কে? সবচাইতে সত্য বলে কে? এখন আল্লাহর বান্দা আইয়া কোনো কথা নাই, মুসাফা করে কয় হুজুর 18 থেকে 20 বছর বয়স। হুজুর কি আপনি কইলেন কোরআন শরীফের মধ্যে আল্লাহ কইছে যেটা জান্নাতে যাওয়ার পরে যেটা মুখ দিয়ে চাম ওইটাও পামু, অন্তর দিয়ে কল্পনা করবো ওইটাও পামু। তা আমার একটা বদ অভ্যাস আছে। তা আমি বললাম তোর কি বদ অভ্যাস আছে? ভাই আমার তো হুজুর বিড়ি টিড়ি খাওয়ার বদ অভ্যাস আছে। তা আল্লাহ জান্নাতের মধ্যে কি বিড়ি দিবনি? কথা কয় না তো। আচ্ছা ধরেন নি, কয় হুজুর জান্নাতের মধ্যে বিড়ি টিড়ি দিব? আমার প্রশ্ন করছে বেড়া এতক্ষণ বয়ান শূন্য, 1.5 ঘন্টা বয়ান শূন্য, এই কথা আমারে কস তোর বিড়ি খাওয়াই লাগবো? কহ হুজুর বিড়ি খাওয়াই লাগবো, বিড়ি দিব নি? আপনি তো কইলেন। এই কথা বলার পর আমি কই বিড়ি তো দিব আল্লাহ, যেহেতু আল্লাহ কইছে বিড়ি দিব, কিন্তু একটা কথা আছে বাবা। কয় কি? আমি কই জান্নাতের মধ্যে তো আগুন নাই, আগুন আনতে কিন্তু জাহান্নামে যাইতে হবে। জওয়ান কইছি জান্নাতে আগুন নাই, আগুন আনতে জাহান্নামে যাইতে হবে। হুজুর আল্লাহর রাস্তায় মাপ চাই, তওবা করলাম, আর বিড়ি খামো না। আজকে এই সমাজে যারা আছেন, যারা বয়ান শুনতেছেন, পর্দার অন্তরালে আমার মা বোনের আছেন, যাদের সন্তান আছে এবং বাহিরে মাইকের যত দূর আওয়াজ যাইতেছে, সবাই একটা নিয়ত করে যে আমরা নিশা পানি আর করব, আমরা নিশা আর করব। এনতে স্বীকার করেন, পরে যদি করেন তো কইরেন, ভালো নিয়ত করেন না, নিয়ত করতে সমস্যা কি? আজকের পর থেকে যা বয়ান শুনবো আর আমল করব, আল্লাহ তাআলা এই তৌফিক আমাদেরকে দান করুক। সবাই বলেন আমিন, সবাই বলেন আমিন। তাইলে আপনাদেরকে যে কথা আমি বলতে দিছিলাম যে ওয়াজ মাহফিল শুনলে আর আমল করলে আল্লাহ তাআলা হেদায়েত দান করবে, ঠিক আছে না ইনশাআল্লাহ? কিতাবের মধ্যে লেখা মুসলমান, এই আয়াত নাজিল হওয়ার পর সাহাবীরা আল্লাহর রাসূলের কাছে গিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ মা মানাল হিদায়াহ। আল্লাহ তো বলছে যে আমরা যদি ওয়াজ শুনি আর আমল করি আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করবে। ইয়া রাসূলুল্লাহ আমরা সব সাহাবীরা আছি, মেহেরবানি করে আমাদেরকে একটু বলেন হেদায়েতের অর্থটা কি? আল্লাহর রাসূল ডাক দিয়া বলে, ও আমার সাহাবীরা শোনো, হেদায়েতের অর্থ হইল গিয়া দুইটা। হেদায়েতের অর্থ কয়টা? জোরে বলেন, হেদায়েতের অর্থ কয়টা? আরো জোরে বলেন, কয়টা? এই 2 আঙ্গুল দেখাইয়া বলেন হেদায়েতের অর্থ কয়টা? সাহাবীদেরকে এইবারই রাসূল বলতেছে, শোনো আমার সাহাবীরা শোনো, প্রথম নম্বর অর্থ হইল গিয়া এইটা, তুমি চাও আর না চাও, তুমি চাও আর না চাও, যখন তোমার মৃত্যু সামনে আসবে, যখন আজরাইল তোমার কাছে আসবে, যখন তোমার জান কবজ করার জন্য আজরাইল আসবে, তোমার জবান দিয়ে বের হয়ে যাবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন না আল্লাহু আকবার। সাহাবীরা এবার ডাক দিয়ে জিজ্ঞেস করতেছে, ইয়া রাসূলুল্লাহ, প্রথম অর্থ বললেন এইটা যে আমি চাই আর না চাই জবান দিয়ে হেদায়েতের অর্থ হলো এইটা যে কালেমা বের হয়ে যাবে।
দ্বিতীয় অর্থটাকে আল্লাহর রাসূল ডাক দিয়া বলে, ও আমার সাহাবীরা শোনো, প্রথম অর্থ হলো গিয়া তোমার জবান দিয়া কালেমা বের হয়ে যাবে মৃত্যুর সময়। আর দ্বিতীয় নম্বর অর্থ হলো গিয়া এইটা, যখন তুমি মৃত্যুবরণ কইরা কবরের মধ্যে তুমি যাইবা, সাথে সাথে আল্লাহর ফেরেশতা তোমাকে কিছু জিজ্ঞেস করবে না। আল্লাহ তাআলা হুকুম দিবে, ফেরেশতারা তোমার কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া দিবে। আল্লাহু আকবার বলেন না। জান্নাতে আমরা কে কে যাইতে চাই? নারে তাকবীর। এই হলো গিয়া হেদায়েতের অর্থ। আমরা হেদায়েত চাই তো? আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে হেদায়েত দান করুক। সবাই বলেন আমিন। সবাই বলেন না আমিন। এই মজমার মধ্যে বসছেন, এই মাহফিলের মধ্যে বসছেন, প্রত্যেক মুহূর্তে মুহূর্তে আমাদের উপরে রহমত নাজিল হইতেছে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ জোরে বলেন না। এখন আপনাদের কথা হইতে পারে যে হুজুর রহমত যে পরে আমরা দেখি না, রহমত দেখা যায়, রহমত দেখা যায়, কিন্তু রহমত আছে না নাই? বলেন না আছে না নাই? বুখারীর মধ্যে ঘটনা আসছে, মুসলমান আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর রাসূল একদিন হুজরার বাইরে গেছে, বাইরে এলাকার মধ্যে মদিনার মধ্যে ঘুরতে গেছে। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দেখে যে রাসূল আসতেছে না, একটু দেরি হইতেছে, আসতেছে না, দেখবেন আমাদের সমাজের মধ্যে স্বামী যখন বাইরে কোনো কাজের মধ্যে যায়, স্ত্রী যদি ভালো হয় তাহলে সে চিন্তা করে, হায় হায় আমার স্বামীটা তো 10টার মধ্যে আসার কথা, এখন আসে না কেন? এমন আছে না নাই? কথা বলেন আছে না নাই? এ মুসলমান মনে রাখবেন, যার ঘরের মধ্যে স্ত্রী ঠিক আছে, যার ঘরের মধ্যে বউ ঠিক আছে, যার ঘরের মধ্যে স্ত্রী ভালো, তার ঘরটা হইল গিয়া জান্নাতের বাগান। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। এ মুসলমান, আর যেই স্ত্রীর কাছে স্বামী ভালো, মনে রাখবেন এটা হইল গিয়া জান্নাতের বাগান। ঠিক কিনা বলেন না? ঠিক কিনা বলেন না? বর্তমান সমাজটা এমন হইয়া গেছে, পুরুষদের কথা আমরা বলি, পুরুষ মানুষ অনেক ফাজিল হয়ে গেছে। বাইরে মনে করেন যে মেজাজ খারাপ থাকে, বাইরে মেজাজ খারাপ থাকে, বিভিন্ন ঝামেলা জমেলায় থাকে, বাইরে কোনো কিছু পারে না, কিন্তু ঘরের মধ্যে যাইয়া স্ত্রীর মারামারি করে। এমন লোক আছে না নাই? এমন লোক আছে না নাই? লজ্জা করে না, শরম করে না, বউর উপরে আবার হাত তুলে কেন মানুষ? এটা তো আমার বুঝে আসে না, আমার বুঝে আসে না, আমার বুঝে আসে না। যে বউ নিয়ে সংসার করতেছি, বউ আমার সন্তান পালন করতেছে, লালন পালন করতেছে, আমার সন্তানকে পালতেছে। আমি আমার কথা বলি, আমি গত সপ্তাহ আগের সপ্তাহে আমার ওয়াইফ বাসায় নাই, বাইরে গেছে। আমার সন্তান 5টা, 1 মেয়ে 4 ছেলে, 5 জন সন্তান। তো আমাকে বলতেছে যে খাবার তো শুধু ভাত রান্না করে রেখে আসছি, অন্য কিছু রান্না আমি করি নাই, এক কাজ করেন, একটা ডিম ভাজি করেন, ডিম ভাজি কইরা তারপরে ভাত খাইয়া নেন, ডাইলার ভাত আছে, ডিম ভাজি কইরা খাইয়া নেন। আচ্ছা, আমাদের সমাজে এমন হয় না? হয় না বলেন? হয় না? যে স্বামী স্ত্রী দেখা যায় বাপের বাড়ি গেছে বা যেখানেই গেছে, বলে যে স্বামী আমার শোনেন, ভাত রান্না করে রেখে আসছি আর ডাল রেখে আসছি, এক কাজ করেন, হয়তো একটা মাছ ভাজি করেন, নয়তো একটা ডিম ভাজি করেন, ডিম ভাজি কইরা খাবার খান। এমন সমাজে হয় না? হয় না? সবাই বলে না হয় না? হয় না? তো পরে আমার এখন বলতেছে, মনে করেন যে এই কথা বলতেছে, একটা ডিম ভাজি করে নেন। বিশ্বাস করেন আল্লাহর কসম, আমি গেছি ডিম ভাজি করতে, যাওয়ার পর প্রথম তাওয়া দিছি, তাওয়া দেওয়ার পর মনে করেন যে ফ্রিজে বাইর করছি ডিম বাইর করে, ডিম যখন ভাঙতে গেছি তখন দেখছি ডিমের শুকলা আসলে হেঁড়ে ভরিয়েছে। কথা বুঝছেন নি ব্যাপারটা? ডিমের শুকলা পড়ছে, পড়ার পর হেঁড়ে উঠেছি, উড়ে এখন সব কিছু তেল তুল দিছি, দেওয়ার পর এখন ম্যাচ খুঁজা পাই না, ম্যাচ খুঁজা পাই না। আবার ফোন দিলাম, এই ম্যাচ রাখছো কই? এটা ম্যাচ লাগে না, এটা ওই যে ইয়া করে দেন, ওই যে কি অটো চুলা না, এমনি দিলে এমনি দেন তেলে হয়ে যাবে। তা আমি কইলাম যে এমন করতে করতে অনেক, এরপরে মনে করেন যে কোন দিকে জানি গেছি, ওই যে খুসুন আনতে গেছি, দেখি যে ডিম পুড়ে আছে গামছায়। বিশ্বাস করেন, এরপরে যখন হুজুর ডিম পুড়ে গেছে না, এখন যাই হোক মোটামুটি ভাজছি, আমার মনে আছে যে মোটামুটি 20 মিনিটের মতো আমার লাগছে আর কি ডিমটা ভাজতে। ম্যাচ মুচ সব খুঁজা 20 মিনিটের মতো লাগছে। 20 মিনিটের মতো লাগার পর যখন খাইতে বসে কামড় দিয়েছে, দিয়েছে লবণ দিতে ভুলে আইছে। পরে আমি চিন্তা করে দেখলাম, আরে এই আল্লাহর বান্দি 5টা পোলাপান পালে, আমার আবার মাদ্রাসা আছে, মহিলা মাদ্রাসা আছে। এই যে আমাদের মুফতি ইব্রাহিম শরীফ সাহেব, এই যে আমাদের আজকের যে মাহফিলের এই মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব, অত্যন্ত আমার মহাব্বতের বন্ধু, আপন ভাই এরকম।
মুফতি হেদায়েতুল্লাহ খান আজাদি সাহেব, আর আলী আজাদ সাকাফি, আর হইল গিয়ে ইব্রাহিম শরীফ। এই তিনজন আমরা হইল গিয়া মানে রক্তের ভাইয়ের চাইতেও বেশি আপন ভাই। আলহামদুলিল্লাহ বলবেন না? আল্লাহ আল্লাহর জন্য আমাদের সবাইকে কবুল করুক। সবাই বলেন আমিন। সবাই বলেন না আমিন। তো আমি চিন্তা করে দেখলাম যে ডিম বাজতে যাই যদি আমার 20 মিনিট লাগে, আর বউ তো 5টা পোলাপান পালে পাইলা, তারপরে মনে করেন যে সে মাদ্রাসাও চালায়, মাদ্রাসায় ঘন্টা করাইয়া ক্লাস করাইয়া এরপরে আবার আইসা দেখা যায় আমার রান্না করিয়া মাছ খাওয়াইতেছে, গোস্ত খাওয়াইতেছে, কত কিছু করতেছে। আমি চিন্তা করে দেখলাম যে আল্লাহ, আমি যদিও মারামারি আমরা করি না, তারপরেও মাঝে মাঝে তো একটু রাগারাগি হয়, হয় না? কথা হয় না তো? আমনগো এলাকায় হয় না? না আমনগো এলাকায় হয় না? কেমনে কইতাম কথা, ওয়াজ যেটা কমু এটা তো সময় শেষ। কি করছে জানেন? একদিন ওয়াজের পরে আইছে ইন্ডিয়া আইছে, আইয়া কয় কি হুজুর, আমি কি কয় আপনার বউ কি আপনার লগে ঝগড়া করেনি? আপনাদের বউ যাদের আছে তারা কি একটু ঝগড়াঝাটি মাঝে মাঝে করে? এ কথা কয় না তো? করে তো না? করে না মনে হয় আপনার বউ করে না, ফাইজলামি করে। শিকার জান মিয়া, আমারা এ কি কয় জানেন? আপনার বউ কি আপনার লগে হুজুর ঝগড়াঝাটি করে? তা আমি গেলাম, বেড়া আমি এত বড় হুজুর আইসি বাংলাদেশের তে আইসি হইল গিয়া ইন্ডিয়া ওয়াজ করতে, তো তোরা আমার জিজ্ঞেস বেড়া এটা কি একটা প্রশ্ন হইল? কিছু কয় না, দমক দিছি গেছে গা। আবার আইসি, আমি কই হুজুর ওই যে প্রশ্নটা। আমি কি আমনের বউর লগে ঝগড়াঝাটি হয়নি? অনেকক্ষণ পর আমি চুপ থেকে আমি বললাম, শোন, কাউয়া যদি আসমানে যায় তা কাউয়াই থাকে, এটা সিল হয় না। কথা বুঝেন নাই আপনার আমার? সবার সাথেই টুকটাক সমস্যা হয় না, হয় না? এই জন্য কি স্ত্রীকে মারতে হবে? কথা বলেন, মারতে হবে? স্ত্রী আমার অর্ধাঙ্গিনী, সে আমার সন্তান পালে, সে আমাকে রান্না করে খাওয়ায়, সে আমার পুরো ফুল ফ্যামিলিটা দেখতেছে, আর তারে যদি মারি তা আমার মতো বদমাইশ, আমার মতো লুচ্চা, আমার মতো বদমাইশ আর এই দুনিয়াতে হইতে পারে না। ঠিক কিনা বলেন? ভালো মানুষ কত সময় স্ত্রীর গায়ে হাত দেয় না, ঠিক কিনা বলেন? কিতাবের মধ্যে লেখে মুসলমান, আল্লাহর রসুল যখন, আপনাদের ঘটনা মনে আছে কিনা, আল্লাহর রসুল যখন বাইরে গেছে অনেক খুন আসে না, আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজার বন্ধ কইরা শুধু ঘরের এই কোনায় একবার যায়, এই কোনায় আরেকবার যায়, এই কোনায় আরেকবার যায়, আর শুধু চিন্তা করে আল্লাহ। সবাই একটু জোরে ডাক দেন আল্লাহ। হয় নাই আরো জোরে আল্লাহ, আরো জোরে ডাক দেন আল্লাহ। হাত দুইটা উপরে উঠে আল্লাহকে ডাক দেন আল্লাহ। আল্লাহ, আমরা বুঝতে পারি নাই, আমরা তো আপনার ছোট গোলাম আল্লাহ, আপনার না, আমরা তো আপনার ছোট বান্দা আল্লাহ। আল্লাহ ওয়াদা করতেছি আমরা আর ওয়াইফের উপরে, স্ত্রীর উপরে অত্যাচার করব না। সবাই বলেন আমিন। সবাই বলেন আমিন। সংসারের মধ্যে আর ঝগড়াঝাটি করব না। রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি ইনশাআল্লাহ? কিতাবের মধ্যে লেখে মুসলমান, আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার ঘরের এই কোণায় যায়, আরেকবার এই কোণায় আসে। এইভাবে করতে করতে চিন্তা করতেছে, হায় রে, রসুল আসে না, আমার স্বামী আসে না কেন? আম্মাজান তো রসুলকে অনেক মহাব্বত করতেন, ভালোবাসেন। আম্মাজান তো অনেক মহাব্বত করতেন, ভালোবাসতেন। এবার বলতেছে, ব্যাপারটা কি, আমার স্বামী কেন আসে না? এই চিন্তা করার পর, এ মুসলমান এই দিকে তাকাও, আমার ওয়াজ ফিনিশিং, আমার ওয়াজ কিন্তু শেষ, রহমত কিন্তু দেখা যায় না। কিন্তু আমরা যেখানে পড়ছি প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে আমাদের মাথার উপরে রহমত নাজিল হইতেছে, ঠিক কি না? জোরে কর। আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এইভাবে পায়চারি করতে করতে বারে বারে ঘরের এই কোণার থেকে এই কোণায় যায়। এইভাবে করতে করতে হঠাৎ জালনা খুলছে, জালনা খুইলা দেখে যে দূর থেকে দেখা যায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেছে। তখন দেখতেছে, কিন্তু একটা কথা হইলো এটা যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদের নবী আসতেছে, ঠিক আছে, আর আমাদের নবীর উপরে শুধু বৃষ্টি বর্ষণ হইতেছে। বলেন সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লেখা মুসলমান, ও পারগান্ডি আর বাবারা শুনো, ভালো করে শুনো, রহমত কিন্তু পাওয়া যায়। কিতাবের মধ্যে লেখে আল্লাহর রাসূল যখন ঘরের মধ্যে এসে সালাম দিছে, দরজার ওই সাইডে বলতেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা গেটটা খুইলা দিছে। গেটটা খুইলা তারপরে রাসূলের মাথা মুবারকের মধ্যে হাতাইতেছে, রাসূলের দাড়ির মধ্যে হাতাইতেছে, চেহারার মধ্যে হাতাইতেছে। ডাক দিয়া এবার আল্লাহর রাসূল বলতেছে, আয়েশা, এইভাবে কেন আমার চেহারার মধ্যে হাতাইতেছো? আমার মাথার মধ্যে কেন তুমি হাতাইতেছো? আমার শরীরের মধ্যে হাতাইতেছো কেন? আম্মাজান ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ,
আপনার মাথার মধ্যে কেন হাতাইতেছি জানেননি? আপনার চেহারা মুবারকের মধ্যে কেন হাতাইতেছি? আপনার দাড়ির মধ্যে কেন হাতাইতেছি জানেননি? এই জন্য হাতাইতেছি, আমি আপনার পানিগুলো পরিষ্কার করতেছি। আপনি যখন আসতেছেন আমি জানালা দিয়ে দেখলাম বৃষ্টি পড়তেছে, আপনার মাথার উপরে বৃষ্টি পড়তেছে, আমি আপনার দাড়ির মধ্যে থেকে পানিগুলো ফালাইতেছি। কিন্তু দুঃখের বিষয় ইয়া রাসূলুল্লাহ, আমি দেখলাম বৃষ্টি পড়তেছে কিন্তু আপনার মাথার মধ্যে কোনো পানি নাই, আপনার চেহারার মধ্যে কোনো পানি নাই, আপনার দাড়ির মধ্যে কোনো পানি নাই, আপনার শরীরের মধ্যে কোনো পানি নাই। কারণটা কি ইয়া রাসূলুল্লাহ? কারণটা কি বুঝলাম না। আল্লাহর রাসূল ডাক দিয়া বলতেছে, আয়েশা শোনো, এটাকে তুমি আজকেই দেখছো? কয় হ্যাঁ আজকেই দেখছি। কয় তুমি তো আগে দেখো নাই, এটা নতুন কোনো ঘটনা না। আমি রাসূল যখন হুজরাত থেকে বের হই, যখন আমি রাসূল ঘরের থেকে বের হই, তারপরের থেকে আল্লাহর রহমত বৃষ্টির মতো আমার মাথার উপরে নাজিল হইতে থাকে। আল্লাহু আকবার বলেন না মিয়া, আল্লাহু আকবার মিয়া। তাইলে রাসূলের উপরে রহমত নাজিল হইতে থাকতো, আপনারা এখানে বসছেন, আপনাদের প্রত্যেকের মাথার উপরে প্রতি মুহূর্তে মুহূর্তে রহমত নাজিল হইতেছে। আমরা যারা এখনো আসি নাই, আমরা রহমত কি পাইতে চাই না? পাই না? চাই না? চাই না? কে কে চাই? নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। ঠিক আছে তো ইনশাআল্লাহ। আমার পরে আর বক্তা আসবেন, আমার সময় যেহেতু শেষ, আমার পরে বক্তা আসবেন, যা বয়ান শুনবেন তার উপরে আমল করবেন, পারবেন না ইনশাআল্লাহ?